আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করছি বাংলা উচ্চারণ এবং উচ্চারণের এটা পঞ্চম ক্লাস। যদি এর আগের 4টা ক্লাস আপনি করে না থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো করে আজকের এই ক্লাসটা করবেন, তাতে আপনি পুরোপুরি বিষয়টার সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবেন। আরেকটা বিষয়, যদি আমাদের ক্লাসগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব মূলত ও আর ইও যে আছে এর মধ্যকার উচ্চারণ পদ্ধতি নিয়ে। ও আর ইও একটু খেয়াল করতে হবে। প্রথমে আমরা জানবো হচ্ছে ও যে আছে এর উচ্চারণ পদ্ধতিটা, ওর উচ্চারণ পদ্ধতিটা কেমন হবে একটু খেয়াল করতে হবে। ও যখন আলাদাভাবে উচ্চারিত হবে, আলাদাভাবে শব্দের মধ্যে বানানে থাকবে, রং, ঠিক আছে, আমি বললাম হচ্ছে সং, এরকম যখন আলাদাভাবে থাকবে তখন আপনাকে মাথায় রাখতে হবে এই ওর নিচে কেবল হসন্ত হবে, আর কিছু না। তাহলে আমরা এটার উচ্চারণ লিখতে পারি কি, র ও হসন্ত। কথা ক্লিয়ার? আবার ঠিক সেম এখানে তালব্যস্য হবে এবং ওর নিচে হসন্ত হবে। কিন্তু মাথায় রাখতে হবে ও তো অনুস্বরের সংক্ষিপ্ত রূপ, তাই না? অনুস্বর তো ওর সংক্ষিপ্ত রূপ, তাই অনুস্বর যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ও হসন্ত ব্যবহার করবেন। যেমন দেখুন, আমি এরকমভাবে আপনাকে লিখলাম বাংলা। উচ্চারণ লেখার সময় আপনি কি লিখবেন? উচ্চারণের লেখার সময় আপনি অবশ্যই এটা লিখতে হবে, বাংলা। আশা করি সবাই ক্লিয়ার। যখনই অনুস্বর থাকবে অনুস্বরের পরিবর্তে আপনি ও হসন্ত ব্যবহার করবেন। কিন্তু কথা হচ্ছে যদি এটা যুক্ত বর্ণ আকারে আসে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সেই যুক্ত বর্ণটার মধ্যে দ্বিতীয় যে বর্ণটা যদি উচ্চারণ থাকে তাহলে অবশ্যই ওটার নিচে হসন্ত দিতে হবে। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম এরকম, শব্দটা কি লিখলাম? সঙ্গী, এরকম লিখলাম, ঠিক না? এই সঙ্গী শব্দটা যে আছে এখানে গয়ের উচ্চারণ আছে, তাই আমাকে এটা লেখার সময় অবশ্যই এটা এরকমভাবে লিখতে হবে, সং গয়ের অস্বীকার গি, সঙ্গী। এটা হচ্ছে এই শব্দটার সঠিক উচ্চারণ। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যদি ওর সাথে অতিরিক্ত অংশ থাকে, ঠিক আছে, যদি তার উচ্চারণ না থাকে, এরকম খুব কম হয়। রেয়ার একটা শব্দ আছে এরকম, দেখুন আমরা এই যে রাঙা শব্দটা যে আছে না, এই শব্দটার বানানটা আমরা অনেক সময় এরকমভাবে লিখে থাকি রাঙ্গা, ঠিক আছে? একটু খেয়াল করতে হবে, এটার যদি বানানটার ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে গটা উচ্চারণ করতে হবে। অনেকে এটা বানানে লিখেও উচ্চারণটা করে রাঙা, সেটা হবে না। কিন্তু আপনি যদি এইটা লেখেন, আপনি বুঝতে হবে বিষয়টা, আপনি লিখছেন কি। আপনি যদি এই রূপটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি উচ্চারণটা কি লিখবেন? রাঙা, এটা ঠিক আছে। কিন্তু যখন আপনি এই রূপটা লিখবেন তাহলে আপনাকে উচ্চারণের ক্ষেত্রেও সাধারণত ওই রূপটা এভাবেই ব্যবহার করতে হবে, রাঙ্গা। আশা করি সবাই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব ইও যে আছে, ইওর উচ্চারণ তো আমরা দেখলাম, ওর উচ্চারণটা আমরা দেখলাম, এবার ইওর উচ্চারণটা আমরা একটু দেখার চেষ্টা করব। ইও দুইটা উচ্চারণ পদ্ধতি ফলো করে থাকে। একটা হচ্ছে ইও হয় অন্তস্থ চন্দ্রবিন্দু ইও, এর আরেকটা উচ্চারণ হচ্ছে নয়ের মতো। এখন প্রশ্ন হচ্ছে কোথায় অন্তস্থ চন্দ্রবিন্দু হবে, কোথায় নয়ের মতো হবে, এটা হচ্ছে আমরা ভালো করে জানব। যদি ইওটা অযুক্ত থাকে, অর্থাৎ কোনো বর্ণের সাথে যুক্ত না হয়ে আলাদা, স্বাধীন বা একক থাকে, তখন ইওর উচ্চারণটা হবে অন্তস্থ চন্দ্রবিন্দু। আর ইওটা যদি কোনো যুক্ত বর্ণের পূর্বে থাকে, যুক্ত বর্ণের পূর্বে, এটা মাথায় রাখতে হবে, যুক্ত বর্ণের পূর্বে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে ইওটা যে আছে ইও পরিবর্তন হয়ে কি হবে? ন হবে। এবার একটু খেয়াল করুন, কয়েকটা উদাহরণ দেখেন তাহলে বুঝবেন। আমি শব্দটা কি লিখছি? মিয়া। এই যে মিয়া শব্দটা যে আছে না, এটার উচ্চারণটা কি হবে? যেহেতু এটা ইও আছে তাই এখানে অন্তস্থ চন্দ্রবিন্দু হবে, মি আ, ঠিক আছে? আমরা একটা শব্দ লিখলাম ভুয়া। এই যে ভুয়া শব্দটা যে আছে এটার বানানটা আমরা এভাবে লিখি, কিন্তু উচ্চারণটা কি হবে? ভু আ, চন্দ্রবিন্দু হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু কথা হচ্ছে এটা যদি এইরকম না হয়ে তার উচ্চারণটা যদি এরকম হয়, বানানটা এরকম হয়,
এখানে কিন্তু ইওটা আছে, আপনারা জানেন কি না আমি জানি না। এখানে আছে হচ্ছে ইও যোগ জ বা বর্গীয় জ, ইও যুক্ত বর্গীয় জ অথবা বর্গীয় জ যুক্ত ইও, সেটা আরেকটা পদ্ধতি। এখানে ইওটা প্রথম আছে। যাদের যুক্ত বর্ণ নিয়ে ঝামেলা আছে তারা অবশ্যই আমাদের যুক্ত বর্ণ নিয়ে যে ক্লাসটা আছে আমার, সেই ক্লাসটা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার অনেকগুলো ক্লাস আছে ইউটিউবে এটার উপরে, বিভিন্ন জায়গায় আপনি সার্চ দিলে পাবেন আশা করি ইনশাআল্লাহ। যুক্ত বর্ণ নিয়ে অসংখ্য ক্লাস আছে আবার। তাহলে এই যুক্ত বর্ণটা যে আছে ইও জ, সেক্ষেত্রে ই এর উচ্চারণটা কী হবে বলুন তো? ন হবে। তখন আমরা লিখবো হচ্ছে অনজন। এটা হচ্ছে এই শব্দটার সঠিক উচ্চারণ। কেন জন লিখলাম, ও কারটা কেন লিখলাম সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দুটো হসন্তের মাঝে সাধারণত কোনো কার না থাকলে উচ্চারণটা ও হবে। দুটো হসন্তের মাঝে, তারপরে হসন্তের পূর্বের বর্ণ ঠিক সেম, যদি কোনো কার না থাকে তাহলে সেখানে আপনাকে অবশ্যই ও কার ব্যবহার করতে হবে। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা একটা শব্দ লিখলাম হচ্ছে গুঞ্জন। এই যে গুঞ্জন শব্দটা যে আছে একটু খেয়াল করতে হবে, এখানেও কিন্তু আপনার সেম সেটা হচ্ছে ইও যে আছে, ইও জয়ের পূর্বে যুক্ত হয়েছে। ইও যেহেতু জয়ের পূর্বে যুক্ত হয়েছে তাই ইওটাকে অবশ্যই আপনার ন লিখতে হবে। তখন শব্দটা কি হবে? গুঞ্জন। এটা লিখতে হবে গুঞ্জন। তাহলে আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এভাবে আপনি ইও এবং কি বলা যায় উও এর উচ্চারণটা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যদি পরবর্তীতে সামনে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।